আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ডার্ক বিষয় নিয়ে আলোচনা করব। এই কারণে ডার্ক স্ক্রিনে আসলাম। একটু হরর স্ক্রিন বলতে পারেন। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্মের পর থেকে সকল ধরনের সাপোর্ট দিয়ে আসছিল, সেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্ক এখন ভাঙনের দ্বার প্রান্তে। যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সবচেয়ে বেশি সমর্থন দিবে ভাবা হয়েছিল এবং সে সেটাই করেছে। সব প্রেসিডেন্টের রেকর্ড ভেঙে দিয়ে সে ইরানে হামলা করে দিয়েছে। আর আজ সেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আজ এসে ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষতিটা করার পথে। করার পথে কেন করার পথে? কারণ হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হয়েছে, কিন্তু কিন্তু এই চুক্তি এখনও বাস্তবায়ন হয়নি। আর এই চুক্তি যদি আসলেই বাস্তবায়িত হয়ে যায়, সেক্ষেত্রে ইসরায়েলের জন্য আসলেই অস্তিত্ব সংকট তৈরি হবে। আর এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সে ক্ষমতায় টিকে থাকার জন্য ইসরায়েলকে দূরে ঠেলে দিচ্ছে এবং ইসরায়েলকে স্যাক্রিফাইস করতে দ্বিতীয়বার চিন্তা করছে না। আর এটার শুরু হয়েছে আরও অনেক আগ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে, তখন নেতানিয়াহু এবং ইসরায়েলিরা ব্যাপক মাত্রায় খুশি হয়। তারা ভেবেছিল ট্রাম্পকে দিয়ে তারা তাদের সর্বোচ্চ ফয়দা হাসিল করে নেবে এবং তারা মোটামুটি ইসরায়েলকে গ্রেটার ইসরায়েলে পরিণত করবে। আর সেটাই ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চোখ বন্ধ করে ইসরায়েলকে সাপোর্ট দেয়। এই সপ্তাহ দুয়েক আগের ঘটনা। সপ্তাহ দুয়েক আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছিল, বা যুদ্ধমন্ত্রী বলেছিল, যে আমরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মতো অন্য কোনো প্রেসিডেন্টকে পাইনি। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের কোনো রাগ ঢাক ছাড়া, কোনো কিছুতে বাধা ছাড়া সব কিছুতে ঢালাও অনুমোদন, ঢালাও সমর্থন দিচ্ছে। সব জায়গায় আমরা আমাদের ইচ্ছে মতো হামলা চালাতে পারছি, আমরা আমাদের ইচ্ছে মতো যুদ্ধ পরিচালনা করতে পারছি। এই কথা যুদ্ধমন্ত্রী স্বয়ং নিজে বলেছে। এবং এবং বারাক ওবামা থেকে শুরু করে আরও বহু প্রেসিডেন্টকে নেতানিয়াহু ক্ষমতায় থাকা অবস্থায় ফুসলেছিল ইরানে হামলার জন্য। কিন্তু কেউ পরিস্থিতি বিবেচনায়, ইন্টেলিজেন্স ইনফরমেশন বিবেচনায় ইরানে হামলা চালায়নি। আর এই হামলা কে চালালো? এই হামলা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের জন্য প্রভু হয়ে আসা সর্বকালের সেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানে হামলা চালায়। ইরানে হামলা চালানোর পরে 1 মাস যুদ্ধ চলে, যেই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি ভয়ঙ্কর মাত্রায় ফেসে যায়। শুধুমাত্র ফেসে যায় না, যুক্তরাষ্ট্রকে তারা খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে শেষ পর্যন্ত। আর এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে যাতে মধ্যবর্তী ইলেকশনে হেরে না যায়, এই কারণে সর্বোচ্চটা দিয়ে ইরানের সাথে একটা চুক্তিতে বসেছে, তাও আবার প্রায় 3 মাস 15 দিন পরে একটা চুক্তি কনফার্ম করেছে। আর এটা শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্য। নেতানিয়াহু তাকে যে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে এই যুদ্ধে এনেছে, কিন্তু সে এই যুদ্ধে ঢোকার পরে বুঝতে পারলো যে আসলে ইসরায়েল শুধুমাত্র তার স্বার্থের জন্য আমেরিকাকে স্যাক্রিফাইস করছে, আমেরিকাকে এই যুদ্ধে টেনে এনেছে। আমেরিকার এই যুদ্ধে কোনো কাজ নেই, কোনো লাভ নেই। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বাইপাস করে এই অবস্থা বুঝতে পেরে সে শক্তিশালী পদক্ষেপ নিয়ে যুদ্ধবিরতিতে যায়। আর এই যুদ্ধবিরতি মোটামুটি বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের কাছে আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণ ইসরায়েলের অস্তিত্বের হুমকি তৈরি করেছে। ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে তাদের এই আত্মসমর্পণ। একটা পরাশক্তি, 2টা পারমাণবিক অস্ত্রধারী দেশ ইরানের মতো একটা দেশের কাছে আত্মসমর্পণ করেছে। 14টি চুক্তির মধ্যে মোটামুটি 14টি ইরানের পক্ষে যায়। যেই পরমাণুর জন্য, যেই গভর্নমেন্ট চেঞ্জের জন্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানে হামলা করেছিল, সেই 2টি লক্ষ্যের একটি লক্ষ্য পূরণ হয়নি। পাশাপাশি তাদের যে 14টি খসড়া প্রস্তাব আছে, ওই প্রস্তাবনায় কোনো জায়গায় কোনো পরমাণু ডিল এবং গভর্নমেন্ট চেঞ্জের কথা নেই। আবার গভর্নমেন্ট চেঞ্জের কথা তো ডিলে থাকবে না, বাট যেই গভর্নমেন্টকে তারা চেঞ্জ করতে চেয়েছিল, সেই গভর্নমেন্টের সাথেই তারা এখন আলোচনা চালাচ্ছে, সেই গভর্নমেন্টের সাথেই তারা চুক্তি সাইন করেছে। এই হচ্ছে বর্তমান যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছে যে কোনোভাবে মধ্যবর্তী নির্বাচনে জিততে, আর ইসরায়েল চাইছে কোনোভাবেই যাতে হামলা না থামে। এই কারণেই চুক্তির মধ্যে স্পষ্টভাবে 1 নম্বরে লিখিত ছিল সকল ফ্রন্ট একসাথে
যুদ্ধবিরতির আওতায় আসবে এবং সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু ইসরায়েল চুক্তি যেদিন হয়েছে এর পর দিন মানে আজকে লেবাননে হামলা করে প্রায় 10 জনের মতো বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করছে ইরান যুক্তরাষ্ট্রের এই চুক্তি যাতে দীর্ঘস্থায়ী না হয়, তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে এই যুদ্ধ যাতে আবার হয়, আমেরিকা যাতে আবার এই যুদ্ধে ফিরে আসে। ট্রাম্প তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে তার ক্যারিয়ার রক্ষা করতে, তার ক্যারিয়ার বাঁচাতে নভেম্বরের মধ্যবর্তী ইলেকশনে। দেখা যাক এই যুদ্ধে, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে ট্রাম্প জিতে নাকি নেতানিয়াহু জিতে। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।